আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু-বান্ধব, আমার ভাই ব্রাদার, এলাকাবাসী কয়েকজন আমাকে পরামর্শ দিয়েছেন। এই গণ অধিকার পরিষদ করে আর কি হবে? যেকোনো ইসলামিক দল করলেই তো পারো। তাদেরকে আমি বলবো, আমাকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, ইসলামিক দল করলেই তো পারি। আপনার কি মনে হয় গণ অধিকার পরিষদ ইসলামের বাহিরের দল? আমার তা মনে হয় না। গণ অধিকার পরিষদ ইসলামের মধ্যেই আছে। আজকে আপনাকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দেব গণ অধিকার পরিষদ কিভাবে ইসলামের মধ্যেই আছে। গণ অধিকার পরিষদের 4টা মূলনীতি। তার মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র, 2 অধিকার, 3 ন্যায় বিচার, 4 জাতীয় স্বার্থ। এই 4টা মূলনীতির মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের সাথে ইসলামের একটু ভেদাভেদ আছে। আজকে পরিষ্কার করে বলবো আমাদের মূল 4 নীতির মধ্যে কিভাবে ইসলামের সাথে জড়িত। গণতন্ত্র দেখেন, আপনি যখন একটা দেশে বসবাস করবেন, যখন একটা দেশে আপনি থাকবেন, চলাচল করবেন, সেই দেশের আইন মেনেই আপনাকে চলতে হবে, বাধ্যতামূলক। যেহেতু বাংলাদেশে বর্তমান গণতন্ত্র চর্চা চলছে, গণতন্ত্র মানে, সেহেতু আপনাকে এখানে রাজনীতি করতে হলে গণতন্ত্র মেনেই রাজনীতি করতে হবে। এখন ধরুন বাংলাদেশের আইনে আছে আপনি রাস্তার বাম পাশে চলবেন, আপনি যদি ওই আইন না মেনে ডান পাশে চলেন তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হবে। তাই যে দেশে যেই আইন যেই বিধান থাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল হয়েই চলতে হয়, অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাই বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা, এবং বাংলাদেশের যে সিস্টেম চালু আছে সেটা মেনেই আমরা রাজনীতি করতেছি। তাই বাংলাদেশ যেহেতু গণতন্ত্র আছে, আমরা গণতন্ত্র মানতে বাধ্য। আপনি অন্য অন্য ইসলামিক নাম নিয়ে যারা রাজনীতি করতেছেন, খেয়াল করলে দেখতে পারবেন তারা কিন্তু গণতন্ত্র মেনেই রাজনীতি করতেছেন। তো এই গেল প্রথম, গণতন্ত্র। দ্বিতীয় ধরুন অধিকার। গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় যায়, প্রত্যেকটি নাগরিকের, মহিলা কোন পুরুষ বলেন, মহিলা পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, প্রত্যেকের অধিকার বাস্তবায়ন করবে। এখন অধিকার নিয়ে যদি আমি ইসলামের কথা বলি, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার নিয়ে তার অনেক লড়াই সংগ্রাম আছে। যেই সময় নারীর অধিকার, বেঁচে থাকার অধিকার ছিল না, মেয়ে হয়ে জন্মিলে জীবন্ত পুতিয়ে ফেলতো, একটা মেয়ের বেঁচে থাকার অধিকার ছিল না, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর অধিকার নিয়ে কাজ করেছেন, নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো বুঝতেই পারছেন, অধিকার নিয়ে কাজ করে গণ অধিকার পরিষদ, এটা ইসলামের মধ্যেই আছে। 3 নম্বরে ধরুন ন্যায় বিচার। ন্যায় বিচারকে আপনি কিভাবে ইসলামের বাহিরে রাখবেন? বাংলাদেশে যদি গণ অধিকার পরিষদ ক্ষমতায় যায়, তাহলে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতিগোষ্ঠী বাংলাদেশের নাগরিক আছে, প্রত্যেকের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এখন ন্যায় বিচার নিয়ে যদি আমি ইসলামের একটি উদাহরণ দিতে যাই, একটি উদাহরণ সবারই জানা আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিম একজন মুসলিম বিচার নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দেয়। বিচার করে দেওয়ার পর মুসলিম ব্যক্তিটি বিচারে হেরে যায়। অতঃপর ওই মুসলিম ব্যক্তিটি বিচারটা মেনে নিতে খুশি হয় না। তিনি আবার যান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওখানে গিয়ে তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন। তো আপনারা অনেকেই জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার কেমন। সেই মুসলিম ব্যক্তিটিকে বলা হয়, আপনি এর আগে কার কাছে বিচার চাইতে গিয়েছিলেন? তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারপরে কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে কতল করে ফেলে। তো ন্যায় বিচার এমন একটি জিনিস, এটা কোনো ধর্ম বর্ণ ভেদাভেদ করে না।
গণ অধিকার পরিষদ ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। চতুর্থ, জাতীয় স্বার্থ। দেখুন, আমাদের গত ফ্যাসিস্ট সরকার তিনি কিন্তু জাতীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে অন্য একটি দেশে দালালি করেছেন, তাদের কথায় দেশ চালিয়েছেন। যারা জাতীয় স্বার্থ উদ্ধার করে না তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। যারা দেশপ্রেমিক তারা অবশ্যই জাতীয় স্বার্থের কথা চিন্তা করে। তো আমাদের মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান দেশপ্রেমিক হতে পারল না সে ভালো মুসলমান হতে পারে না। তো গণ অধিকার পরিষদের মূলনীতিগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন, ইসলামের সাথে অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত। গণ অধিকার পরিষদ এমন একটি উদারপন্থী দল, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সকল নাগরিক এই দলে রাজনীতি করতে পারবেন এবং জনগণের সেবা করতে পারবেন, দেশের জন্য কাজ করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন গণ অধিকার পরিষদ নিয়ে আর কোনো আপনাদের প্রশ্ন থাকার কথা নয়। যদিও আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে, আমি অনেক ছোট মানুষ, আমাকে পরামর্শ দেবেন, আমি শুধরে নেব, গালাগালি করবেন না। আমাদের গণ অধিকার পরিষদের যারা সহকর্মী আছেন আপনাদেরকে বলছি, দলটাকে জনগণের কাছে উপস্থাপনের স্বার্থে, দলের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, যাতে করে মানুষের ভুল ধারণা না থাকে আমাদের দলের প্রতি। তো প্রত্যেককে ধন্যবাদ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভালোবাসার মানুষগুলোকে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুক।